গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো, কারণ শরীরটা ভালো ছিল না আমার, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কেন ভালো ছিল না, কি হয়েছিল, তাই জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো, এখন আমি জামাটা ইস্ত্রি করে নিচ্ছি। তোমার দাদাভাই অফিসের মিটিংয়ে বাইরে যাবে, তো থাকবে না ও কদিন, তাই জামা কাপড় কিছু নিয়ে যাবে, সেগুলোই আমি ইস্ত্রি করে দিচ্ছিলাম। তো চলো সেটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। যেহেতু অফিসের মিটিংয়ে যাচ্ছে, কখন সময় পাবে না পাবে কি জামা গুছিয়ে করার, তো সেই জন্য আমি ইস্ত্রি করে দিচ্ছি। ও শুধু প্যাকেটে ভরে দেবো, নিয়ে চলে যাবে, তাহলে জামাটা ঠিক থাকবে। ওখানে গিয়ে একটু মানে ভদ্রতার ব্যাপার তো রয়েছে, তো চলো তাই জন্য জামাটা ইস্ত্রি করে দিলাম, জামা দুটো। তো চলো, আমিও পারতাম না, আগে কিছুই পারতাম না, ইস্ত্রি করতেই পারতাম না। এদের বাড়ি এসেও জানতাম না কীভাবে ইস্ত্রি করতে হয়। ওই আমাকে শিখিয়েছে কীভাবে ইস্ত্রি করতে হয়। বিয়ের আগে আমি সত্যি কিচ্ছু পারতাম না, তো এখন অনেক পারি, অনেক কিছুই শিখে গেছি। তো এখন মাও হয়ে গেছি, অনেক কিছু শিখতে হবে, কিছু করার নেই। তো চলো করে নিই ইস্ত্রিগুলো তাড়াতাড়ি করে, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো, বলতে বলতে আমার ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দেবো এক এক করে, যাতে ওর মানে বার করতে সুবিধা হয় সেভাবেই গুছিয়ে দেবো। তো চলো, আমি এদিকে রেডি করে নিই ব্যাগটা। ও আবার যাবে মামামকে আনতে। মামাম স্কুল গেছে, স্কুল খুলে গেছে ওর কদিন আগেই। স্কুল পাঠাইনি, আমি আজকেই স্কুল পাঠিয়েছিলাম। আসলে এত গরম, আর ওরও শরীরটা ভালো ছিল না, ওরও গায়ের মধ্যে ফোড়ার মতো বেরিয়েছিল, তাই ওকেও পাঠাইনি। এত গরম, মানে কি বলবো, মানে থাকা যাচ্ছে না, ঘরের ভেতরে তো থাকা যাচ্ছে না। তো বাচ্চারা স্কুলে গিয়ে কি পড়াশোনা করবে? পড়াশোনা করবে, মন লাগে পড়াশোনাতে? তো এত গরম পড়েছে, তো কিছু করার নেই, স্কুল তো পাঠাতেই হবে। কতদিনই বা অ্যাবসেন্ট করেই রেখে দেবো বাড়িতে। তো চলো, স্কুল গেছে, ওকে আনতে যাবে। তো তো অফিস বেরোবে, ওরও দেরি হয়ে যাচ্ছিল। তো আমি বললাম তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর মামামকে আনতে যেও। তো দেখো, ওকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিক, তারপরে আবার মামাম স্কুল আসার সময় হয়ে যাবে। ওরও দেরি হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে না, তারপর আনতে যেও। দেখো, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওর খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। তো এবারে যাবে মামামকে আনতে। দেখো, মামাম স্কুল থেকে চলে এসছে, এসে দেখো না কি বদমাইশ এনেছিস? কেমন করছে। এখন একটা দুটো ক্যাডবেরি নিয়ে দুজন মিলে মজা করবে, দেখো। প্যানটা খোলো, তারপরে ক্যাডবেরিটা খুলো। এক্সচেঞ্জ। খাই না বলে আমি জন্য চকলেট আনলাম। চল চল ছেড়ছি। বলো। হ্যালো। আজ আমি স্কুলে ড্রয়িং করেছি। আর করি নাই। আর কি করেছিস? আমার মা বাড়িতে ড্রয়িং করতে দিয়েছে। একটা দাঁড়া বলছি। এটা বলা। এখন ওটা ওকে দে, ওটা ওকে দাও, ওটাও খাবে না, এটা ওকে দাও, তুমি এটা নাও। ওটা দাও, ওকে দাও, ওর বড়টা দাও, তুমি এটা খাবে, এটা তোমার তো দাও। ধরো, খাবে না কেন, রেখে দাও, খাবে না। বলো কি করেছি স্কুলে, পরে কোনদিন বলি তোমায় মিল্কি বার কি করিয়েছি আজকে স্কুলে, বলো মুখে বলো, চালাও। মুখে বলো, গরম হচ্ছে, তুমি পাকা বন্ধ করে বসে আছে। বলো। বলো কি করেছে। আর জল খাওনি তুমি একটু? এটা কি, যেমন জলের বোতল তেমনই জলের বোতল তো ফেরত নিয়ে এসছে। এগুলো করতে দিয়েছে, আর কি করিয়েছে? কোন ড্রয়িংটা করিয়েছে আজকে? এইটা করিয়েছে? আমি নীল কালার পাইনি। কারণ নেই ড্রয়িংয়ে পেন্সিলে নীল কালার। দাঁড়ো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার জামা প্যান্ট খুলে না, পরে দেখাবে, পরে জামা প্যান্ট খুলে না। তো দেখো, মামামকে স্কুল থেকে এনে ওকে রেখে ওকে একটু আদর করে, তো এবার ও বেরিয়ে পড়ছে। তো যেহেতু গাড়ি নিয়ে যাবে না, তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। অটো অটো করে যাবে, কারণ গাড়ি নিয়ে গেলে রাখার সমস্যা, কোথায় রাখবে না রাখবে। আর যেহেতু 2-3 দিন বাড়ি থাকবে না, তাই আর গাড়ি নিয়ে যায়নি। তো বেরিয়ে পড়লো আমাকে টাটা করে। তো চলো,
তো দেখো চলে গেলাম, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়েছি আর এদিকে করবো যে চুনো মাছ রান্না। আর মাংসটা হচ্ছে ধুয়ে রেখে দেবো, ফ্রিজে রান্না করব না। আর এদিকে বৃষ্টি পড়ছিল বলে আমি জামা কাপড়গুলো ঘরে এনে মেলে দিয়েছিলাম। তো তারপর স্নান করা হয়ে গেছিলো, স্নান করে চুনো মাছ আর ডাল দিয়ে এই দিয়েই রান্না করেছিলাম। তো এই দিয়েই ভাত খেয়ে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো তারপর বিকেলবেলা আমাকে একটু রেডি করে দিচ্ছিলাম। আমি বললাম যে 6টা তো বাজেই, তো পড়তে যাবি তো এখন রেডি হয়ে নে, রেডি হয়ে তারপর তুই খেলা করিস ঘরের মধ্যে। তো বললো ঠিক আছে মা, তুমি রেডি করে দাও, আমি ঘরের মধ্যে খেলা করবো। তো তাই রেডি ওকে ফ্রেশ করে তারপরে আমি নিজে একটু ফ্রেশ হবো, মুখ টুক ধোবো, চুল টুল আঁচড়াবো। তো চলো ওকে আগে রেডি করিয়ে তারপরে আমি ফ্রেশ হবো। চলো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে, এবারে আমি একটু ফ্রেশ হয়ে নিই বলে কিছু জামা কাপড় ঘরে এনে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো চলো সেগুলো গুছিয়ে নিই। বাইরে ঠান্ডা ঠান্ডা আর ভেতরে দেখো গরম, কি গরম দেখে তো পুরো ঘেমে যাচ্ছি আমি। তো চলো, আমাদের সাথে কদিন ভিডিও দিতে পারিনি আমি, আমার মুখের অবস্থা ভালো ছিল না। দেখো মুখে কী সব বেরিয়েছিল ফোড়ার মতো, খুব মানে মুখ পুরো ফুলে গেছিলো, অসহ্য ব্যথা যন্ত্রণা করছিল, তাই আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কথাই বলতে পারতাম। এখনও বুঝতে পারছো আমার শরীর ঠিকঠাক নেই এখনও। তো চলো আশা করছি এরপর থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চলো টাটা।